হ্যালো বাংলাদেশ। শ্রাবণের এই বর্ষণমুখর দিনে আমাদের প্রত্যেকেরই হৃদয় রক্তক্ষরণ চলছে। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমার প্রশ্ন সেটা না কেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আমার প্রশ্ন হচ্ছে কেন তাদের ক্ষেত্রে এত দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য ক্ষেত্রে যেমন যখনই কোনো রাজনীতিবিদ কিংবা কোনো সরকারি কর্মচারীর কুকীর্তি ফাঁস হয়, তাদের অবাধ দুর্নীতির খবর বের হয়, শত শত কোটি টাকা লুটপাটের খবর বের হয়, তখন কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না? ৭১-এর রাজাকার আর আজকের দিনে যারা দুর্নীতিবাজ, ঘুষখোর, টাকা পাচারকারী, তাদের মধ্যে তো কোনো পার্থক্য নেই। ৭১-এর বদনামের কারণে যদি এখনও এই বাংলাদেশের মাটিতে জামায়াত শিবিরকে তাদের খেসারত দিতে হয়, তাহলে যারাই বাংলার মাটিতে দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে এবং সেই টাকা বিদেশে পাচার করছে, তারা তাহলে কিসের বলে এখনও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না? কেন তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়? কেন যারা ব্যাংক লুট করে তাদেরকে আরামসে বিদেশে পালিয়ে যেতে দেওয়া হয়? তাদের ক্ষেত্রে কেন এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় না? ৭১-এর রাজাকার আজকের দুর্নীতিবাজ একই। ৭১-এ যদি জামায়াত ইসলামী রাজাকার হয়ে থাকে, তাহলে আজকে আপনার ছত্রছায়ায় যে সমস্ত আগাছা অবাধ দুর্নীতি করেছে, হাজার হাজার শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, তারাও রাজাকার। জামায়াতের বিরুদ্ধে যদি এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কেন আপনার এত গড়িমসি করা হয়েছে? কেন তাদের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেওয়া হয় নাই? ছাত্ররা যখন মাঠে নামলো, ছাত্রদের কথাকে গুরুত্ব দিয়ে, তাদের আর্জেন্সিটাকে বা তাদের চাওয়াটাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়ে কেন তাদের দাবিটার ক্ষেত্রে দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া হলো না? কেন তাদেরকে রাস্তায় নেমে মরতে হলো? কেন তাদেরকে রক্ত দিতে হলো? এমনকি কেন ছাত্রদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের ব্যাপারে কেন এখনো সিদ্ধান্ত নিতে দেরি করা হচ্ছে? সুতরাং এখনো সময় আছে। সকল কিছুতে সিদ্ধান্ত নিতে এত গড়িমসি করলে পরিণতি হয়তো আরো খারাপ হবে। কারণ জনগণের শক্তিকে আসলে কেউই উপেক্ষা করে থাকতে পারেনি। 1947 সালের পর থেকে যত সরকারই এসেছে, জনগণকে তারা যতক্ষণ উপেক্ষা করেছে, কোনো না কোনো সময় তাদের পতন হয়েছেই। জনগণ রাইট বলুক আর রং বলুক, তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারেনি। এখনো সময় আছে। জনমানুষের মনের যেটা চাওয়া, ছাত্রদের যে দাবি, এটা মেনে নেন, করেন না কয়েকজন পদত্যাগ, তাতে কি আসে যায়? 18 কোটি মানুষের দেশে কি আর মন্ত্রী পাওয়া যাবে না? 2-4 জন পদত্যাগ করলে কিচ্ছু যায় আসে না। 2-4 জন সরকারি কর্মকর্তার ট্রান্সফার করলে বা তাদেরকে সাসপেন্ড করলে কিচ্ছু যায় আসে না। কিন্তু এই যে সিদ্ধান্ত নিতে দেরি করে যে এই যে ঘটনাটাকে এতটা ঘোলাটে করা হলো, এই ঘোলাটের এই ধরনের পরিস্থিতির জন্য কারা দায়ী? আপনি মুখে বলবেন বিএনপি জামায়াত দায়ী। বিএনপি জামায়াত কি সুযোগটা কে করে দিয়েছে? প্রশ্নটা রেখে গেলাম। আশা করছি কোনো একদিন উত্তর পাবো। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।